আমার ভূত হয়ে যাই গতি করে আজকে আর কি বলবো। তো যে আপনার দুই স্বামী স্ত্রী মৃত্যু আপনার দুজন স্বামী স্ত্রী বাংলাদেশি বলে কোনো নাগরিক এখানে নেই। বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে বহুত লোক যারা মৃত। বলেছিল যে নাগরিকত্বের সঙ্গে এই এসআইয়ের কোনো সম্পর্ক নেই। সেই নির্বাচন কমিশন কিভাবে ইন্ডিয়ান ভারতীয় যারা নাগরিক তাদেরকে বলছে নন সিটিজেন, মানে ভারতের নাগরিক নন? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর লুকিয়ে আছে। নির্বাচন কমিশন কার কোথাকার এজেন্সি? ওটা কেন্দ্র সরকারের এজেন্সি। কেন্দ্র সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে একটা তুগলকি আইন চালাচ্ছে, মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, স্বৈরাচারিতা চালাচ্ছে। এর একটা খারাপ সময় এসছে, আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে, খারাপ সময় কেটে যাবে। এ তো 2014 থেকে এটা এদের প্ল্যান, যেটাকে জার্মানির হিটলারের মতো করে দেবে। 2014 থেকে করেছে। কে বেশি ভারতীয়, কে কম ভারতীয়, কে ভারতীয় নয়, এই ভাগটা করে দেবে। আপনাকে যতক্ষণ আমি বলছি আমার লোক, অন্য লোকটাকে চিহ্নিত করে দিচ্ছি যে না ও আমার লোক নয়, এই করে একটা বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে। এ তো খুব সহজ ব্যাপার, একটু ভাবনা চিন্তা করলেই বোঝা যায়। কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে বাদ দিচ্ছে, রাজ্য সরকারের কোনো দায় নেই? আইনটা যদিও রাজ্য সরকারের নিশ্চয়ই দায় আছে, রাজ্য সরকারের তো দায় আছেই। রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকার তার প্রতিবাদ করেছে, রাজ্য সরকারের যারা পার্লামেন্টে যারা আছে তারা প্রতিবাদ করেছে, বা রাজ্য সরকারের এখতিয়ারের জায়গাটা কেন কম? আইনটা তো কেন্দ্রের আইন। কিন্তু তামিলনাড়ু আর কেরল তারা কিন্তু তাদের বিধানসভা বিল পাস করে তারা এটাকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঠিক কথা। কেন করলো? হ্যাঁ, মমতা ব্যানার্জি করা উচিত ছিল, মমতা ব্যানার্জির করা এটা উচিত ছিল। এই জায়গায় এই তো আমাদের লড়াইটা তো দুই কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধেই। আজকে যারা বিপদে পড়েছে, যারা আকাশ ভেঙে পড়েছে, যাদের নামের পাশে নন সিটিজেন অর্থাৎ তিনি ভারতীয় নাগরিক নন, তাদের করণীয় কি? আপনারা কিভাবে সাহায্য করতে? তাদেরকে আইনের সাহায্য নিতে হবে, আন্দোলন করতে হবে, আইনের সাহায্য নিতে হবে, যা যা করার সাথে করতে হবে। যে মানুষটা এখানে ছিল, বড় হয়েছে, খেয়েছে, তার বাবা খেয়েছে, তাদেরকে সে ভারতীয় নাগরিক না হঠাৎ করে বলে দিল। কে বলে দিল? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে বলার? নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই বলার। এটা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত এখতিয়ার। নামগুলো বাদ চলে যাচ্ছে। আর দেখলাম একজন এই বুঝে বললো, যেখানে দাঁড়িয়ে রয়েছি, বলছে 400 নাম এরকম তাদের ভারতীয় নন বলে লিস্ট দিয়েছে। সেই লিস্টের মধ্যে সবাই কিন্তু মুসলমান। এটাকে কেমনভাবে দেখছেন? এটা হলো মানে যেহেতু কেন্দ্রের আইন আর এটা ইমপ্লিমেন্টেশন রাজ্য সরকারও করছে, ফলে আমরা কারোর দায়ভার মানে এড়াতে পারবো না। এবার প্রশ্নটা হলো, যেখানে নন সিটিজেন, তাহলে সিটিজেনটা প্রমাণ করতে গেলে তাকে তো একটা রিজন অর্ডার দিতে হবে। শুধু একটা লিস্টে নাম ঝুলিয়ে দিলাম, কেউ একজন অভিযোগ করলো আর তাতে একটা লিস্টে নাম ঝুলিয়ে দিলাম, এটা সম্পূর্ণ আইনের বহির্ভূত। আমরা যারা লিগ্যাল প্র্যাকটিশনার তারা এটা জানি যে কোনো রিজন অর্ডার ছাড়া কাউকে এইরকমভাবে নাগরিকত্বর প্রশ্ন চ্যালেঞ্জ করা যায় না। আপনারা এসেছেন কলকাতা হাইকোর্টে, আইনজীবী কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, আমরাও জানি। কেমনভাবে এদের সাহায্য করতে পারবেন? আমরা সমস্ত ইন্ডিভিজুয়ালকে সবাই আলাদা করব, যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন, তাদেরকে সব নাম বুথ ওয়াইজ আলাদা হবে এবং তার ভিত্তিতে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব যে এই রকমভাবে মুসলিমদেরকে নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের কোনো রকম রিজন অর্ডার ছাড়া, কোনো রকম যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, এটা না মানে কোনো নথি ছাড়াই কিভাবে বলতে পারে? এটা তো আমার মানে কোনো আইনে এটার কোনো ব্যাখ্যা নেই। ফলে এই যা পঞ্চায়েতে জানা গেল আসলে কি সারিরস্য নাম বাদ দেওয়া হয়েছে, আপনারা কি হতে নির্বাচন কমিশন তারা বাদ দিয়েছে? এটা হলো কি কারণে বাদ দেওয়া? নির্বাচন কমিশন চাইছে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে যাতে মানুষকে বাদ দিয়ে বিজেপিকে এখানে ক্ষমতায় আনানো যায়। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে নির্বাচন যিনি কমিশনার, তারপর যারা যারা আছে পুরোটাই হলো বিজেপি নিয়ন্ত্রিত। নির্বাচন কমিশনের যে কমিশনার অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে দেখা যায় যে একজন চিফ জাস্টিসকে ওখানে রেকমেন্ডেশন লাগে, সেটা আইন করে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ফলে পুরোটাই চাইছে যে যাতে মুসলিমরা সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ে, মুসলিমদেরকে বাদ দাও, তাদেরকে থার্ড গ্রেডেড সিটিজেন বানাও এবং এদেরকে আদানি আম্বানির এই সমস্ত জায়গাতে যাতে কম পয়সায় কাজ করে তার একটা পরিকল্পনা। প্রথম যখন লিস্ট বার হয় সেই লিস্টে দেখা গেল যে বহুত হিন্দু মানুষের নাম বাদ গিয়েছিল, সেই তুলনায় বুঝতে পেরেছি এখানকার মানুষ। কিন্তু লিস্ট আসার পরে খসড়া তালিকায় যে কারেকশন হচ্ছে, সেই কারেকশনে বহু মুসলিমদেরকে ডাকা হচ্ছে। আর এখানে তো তাদের দেখুন, মুসলিমদেরকে একতার সঙ্গে লড়াই করতে হবে, একসঙ্গে লড়াই করতে হবে, লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। এবং লড়াইয়ের ধরনটা কিভাবে হবে
সেটাও তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আইনত যেটা মানে এইরকমভাবে বাদ দিতে পারে না, যে নন রেসিডেন্ট করতে পারে না, সেগুলো নিয়ে আইনত যা যা মামলা ফাইল করার, রিট ফাইল করা, সেগুলো আমরা করব। কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে, যাদেরকে ডেট বলা হচ্ছে, যারা বেঁচে ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে বহুত লোক, যারা মৃত, মানে একটা লিস্ট বেরিয়েছে তারা মৃত, তাহলে এটা কিভাবে হচ্ছে সেটা আপনারাই বলুন। এদের টার্গেট হলো মুসলমানদেরকে, আর যারা ওপার থেকে এপারে এসছে তাদেরকে আইডেন্টিফাই করে পুরো আলাদা করে বিজেপি ক্ষমতা আসতে চাইছে। এছাড়া আর কোনো ইচ্ছা, মানে এছাড়া আর কিছু দেখছি না আমরা। ধন্যবাদ। নন সিটিজেন, আমার নাম নরসিংহ স্যার। কত বয়স আপনার? আমার 59 বছর বয়স। 59 বছর না, 58 বছর বয়স। 58 বছর বয়স। 58 বছর বয়সে আপনাকে বলছে আপনি ভারতের নাগরিক না না না, আমি দেখাই না। নট সিটিজেন, থেকে কথা বললে হবে না। নট সিটিজেন। আচ্ছা, আপনার ফ্যামিলি কতজন সদস্য আছে? আমার ফ্যামিলি আছে, আমরা 5 জনের ছেলে, 4 জন, 9 জন। 9 জনের সবারই নট সিটিজেন? 3 জনের এসছে, আর এখন কজন আসবে বলতে পারতেছি না। পঞ্চায়েতের নাম, আপনাদের পঞ্চায়েতের নাম কি? বয়রমারি, খাসসাগদা 2 নম্বর থানা? নেজাট। ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করেছেন। দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, একজন চাচিমা, চাচা দাঁড়িয়ে আছে জীবিত। কি বলবেন, যে মৃত কিভাবে ভূত হয়ে এসছেন নাকি? আমাদের মৃত্যু বলে ঘোষণা করেছে কেন? এর কই চাই? হ্যাঁ, মৃত্যু। তো ঘুরে বেড়াচ্ছেন তো এখন? আমার একজন আমার ভূত হয়ে যাই গতি বলে একটা কি বলবো। তো যে আপনার বিএলওর যে কাগজপত্র জমা দিয়েছিলেন তাকে বলেননি যে আমি জানতে পারি? বলে ঠিক আছে, আমার ফেরে আর ফটো করবো, তুমি আবার ফটো করে কি করবে জানিনি। কতটা আতঙ্কে আছেন এই শুনে, যে মরে গেছি শুনে? আর এমনি তো ভয় এটা থাকবেই তো। ভয় করার কিছু নেই, থাকুন, কোনো অসুবিধা নেই। আপনাকে ওকে মৃত্যু বলেন? হ্যাঁ, আমাদের মৃত্যু, আমার 2 স্বামী স্ত্রীর মৃত্যু। আপনার 2 জন স্বামী স্ত্রীর মৃত্যু। আপনার বাড়ির ফ্যামিলি কতজন? আমরা 2 জনাই। না, ফ্যামিলির কতজন সদস্য? ছেলে বউ, 2 ছেলে, আর আমার বৌমারা, ওরা 5 জন। ওদের সব নাম আছে? হ্যাঁ, ওরা সব জীবিত ওদের আছে? সব না, ওদের সব বাংলাদেশি বলে ঘোষণা করেছে। ওদের সব নন সিটিজেন বলে? হ্যাঁ হ্যাঁ। নোটিশে এসছে, আমার নাম মানে নন সিটিজেন করেনি তো? নন সিটিজেন করেনি। তাহলে আপনার প্রতিবেশী যারা আছে, যাদের নন সিটিজেন করে দিচ্ছে, এটা কেমন ভাবে দেখছেন? এটা তো অত্যন্ত মানে কি বলা যায়, এটা কি বলবো, নির্বাচন কমিশনার কিভাবে এই বিষয়গুলো দেখছে, যে একটা নট ইন্ডিয়ান সিটিজেন করে কিভাবে, এটা নির্বাচন কমিশনের এখতিয়ারে তো না বিষয়টা, এটা কখনো হতে পারে না। কারণ আমরা দীর্ঘদিন ভারতবর্ষে বসবাস করি, আমরা ভারতীয়, অতএব আমাদের কিভাবে করে বাংলাদেশ বা রোহিঙ্গাদের ধরতে গিয়ে ইন্ডিয়া যারা ভারতবাসী তাদেরকে বাদ দিচ্ছে, এটাই তো সব থেকে দুঃখজনক বিষয়। আপনারা একসঙ্গে ছোট থেকে খেলাধুলা করেছেন, আমরা- বড় হয়েছেন, স্কুলে গিয়েছেন, হ্যাঁ। খাওয়া দাওয়া করেছেন, আর জানতে পারলেন না যে তারা বাংলাদেশি কিংবা তারা ভারতীয় নন? এটা ভারতীয়, বাংলাদেশি কিভাবে হবে? এখানে বাংলাদেশি নেই, কোথায় থাকবে এখানে বাংলাদেশি? আসলে বাংলাদেশি খুঁজছে না তো, এখানে খুঁজছে যে কিভাবে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, সেইটাই হচ্ছে প্ল্যান। মুসলিমদের সম্পূর্ণ টার্গেট করা হচ্ছে, এটাই হচ্ছে মূল ওদের বিষয়। আমার নাম মোহাম্মদ আমিরুল হক খান। যেহেতু আমিরুল খাঁ হিসেবে এসছে, আমি অ্যাডমিট শো করে ভোটার হয়েছিলাম, আমিরুল খাঁ হিসেবে 2002 সালের লিস্টে আছে। আমি পরবর্তীবারে কারেকশন করেছি, কিন্তু করার পরে মোহাম্মদ আমিরুল হক খান হয়েছে, সেজন্য আমাকে নোটিশ করেছে। আমি সেই নোটিশে আবার হিয়ারিংয়ে আমি অ্যাটেন্ড। ধন্যবাদ। চাচা, আপনার? আমার এখন কিছু ফিরি না কাগজ। আচ্ছা, ঠিক আছে, বাচ্চা তারা ভারতীয় নন, না। তাদের সাথে একসাথে ওঠা বসা করেছেন, চলেছেন, অবশ্যই তো, তারপরে এখন বুঝতে পারছেন যে একেবারে গোলায় গোলায় আমরা বেরিয়েছি, আমাদের কোনো ঝগড়া নেই, ঝক্কি নেই, আমরা সবই এখানকার লোক, কোনো কথা হবে না। যাদের নাম কি যেখানে এসে সেখানে এরা কি বাংলাদেশ থেকে এখানে এসেছে? বলছি তো, ও আমার চাচা, ও আমার খুড়ো, ও আমার দাদা, ও আমার ভাই, তারা তো সব আমরা এক এক ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলকে আমরা এখানে বাস করছি। আচ্ছা, এই যে চাচাকে ধরুন। আচ্ছা, যাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশি বা citizen নন, ভারতীয়, তো তাদেরকে কি বলবে? তাদের সঙ্গে চেনেন আপনি? আমি দেখতে পাচ্ছি না। এখানে বাংলাদেশি বলে কিছু নেই, সব এই ভারতবর্ষের নাগরিক। আমরা অখণ্ড ভারতের নাগরিক। ভারতবর্ষ ভাগের আগ থেকে আমরা এখানে বসবাস করি। আমার বাপদাদা 14 পুরুষ সবাই এখানে বসবাস করেন। বর্তমানে স্যার নট ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ। করা হয়েছে, তাদেরকে কম বেশি তো চেনেন আপনারা? সবাই আমরা চিনি, একসঙ্গে খেলেছি, উঠেছি, বসছি, স্কুল কলেজে পাঠশালায় সমস্ত জায়গায় গেছি। এখন তারা বর্তমানে একা রয়েছে, আমিও আছি। বাংলাদেশি বলে কোনো নাগরিক এখানে নেই।